ভুল করেও কখনো এই টাইমে তুমি শর্ট ভিডিও আপলোড করো না। এই সময় যদি তুমি শর্ট ভিডিও আপলোড করে দাও তাহলে কোনোদিনও তোমার ভিডিও ভাইরাল হবে না। সো গাইজ, হ্যাঁ, আজকে তোমাদের বলবো যে শর্ট ভিডিও আপলোড করার রাইট টাইম কখন, কোন সময় আপলোড করলে তোমার শর্ট ভিডিও ভাইরাল হয়ে যাবে। আর এই টাইমটা যদি তুমি জেনে যাও যে কোন টাইমে শর্ট ভিডিও আপলোড করলে সেটা ভাইরাল হবে, তাহলে কিন্তু একটা বিশাল একটা ভালো ব্যাপার, তোমার চ্যানেল গ্রো হয়ে যাবে খুব তাড়াতাড়ি। মনে রাখবে সবসময় একটা কথা, প্রত্যেকটা চ্যানেলের আলাদা আলাদা টাইম আছে, প্রতিটা চ্যানেলের আলাদা আলাদা টাইম ভিডিও ভাইরাল করার। সবার কিন্তু এক টাইম না। তুমি যাদের দেখছো, যাদের ভিডিও দেখছো, তারা যেগুলো দেখাচ্ছে গ্রাফটা, এই গ্রাফের এই টাইমগুলো যেগুলো একদম ডিপ পার্পেল কালারের যে গ্রাফগুলো দেখাচ্ছে, এই টাইমে ভিডিও আপলোড করতে বলছে। তো এইগুলো হচ্ছে তার গ্রাফ অনুযায়ী, মানে তার চ্যানেল অনুযায়ী তার গ্রাফ, কিন্তু এটা তোমার কিন্তু হবে না। তোমার চ্যানেলের জন্য ভিডিও ভাইরাল করার টাইম আলাদা, শর্ট ভিডিও কোন সময় ভাইরাল হবে সেটার টাইম তোমার আলাদা, প্রত্যেকটা চ্যানেলের আলাদা আলাদা টাইম থাকে। আর এই জিনিসটাই যখন তুমি জেনে যাবে তখন কিন্তু একটা বিশাল দারুণ ব্যাপার, তুমি ব্যাক টু ব্যাক ভিডিও ভাইরাল করে নেবে। ভিডিও ভাইরালের মানে কি বলতে যাচ্ছি, আমি কিন্তু মিলিয়ন কথা বলছি না, তোমার মিনিমাম তোমার 20,000 ভিউজ আসবেই। 20,000 ভিউজ মানে বুঝতে পারছো বিশাল ব্যাপার। তুমি চলে যাও আমার চ্যানেলে, দেখতে হবে একটা শর্ট ভিডিও আমি আপলোড করেছি জাস্ট একটাই, সেটা দেখবে মিনিমাম 34,000, 30-এর উপরে ভিউ আছে। 30,000 ভিউজ মানে বুঝছো বিশাল ব্যাপার। তো তোমার ভিডিও তো এরকম করে ভিউজ চলে আসে। অ্যান্ড তুমি এতদিন যেই সব ভিডিও দেখেছো, যেই সব ক্রিয়েটারদের ভিডিও দেখেছো, তারা কি দেখিয়েছে, তারা চ্যানেলের গ্রাফ খুলে দেখিয়ে দিয়েছে, অডিয়েন্সের গ্রাফ খুলে কি বলেছে যে এই অডিয়েন্সের গ্রাফ দেখে তুমি দেখবে যে কখন তোমার অডিয়েন্স সব থেকে বেশি অ্যাক্টিভ, সেই সময় ভিডিও আপলোড করো। তো আমি বলে রাখছি, তোমার যদি একদম নতুন চ্যানেল হয় তাহলে তো তুমি কোনো গ্রাফই দেখতে পারবে না, তোমার চ্যানেলে কোনো অডিয়েন্সই দেখাবে না, তো তুমি কোন সময় আপলোড করবে। তো নতুন চ্যানেলের জন্য একদম সঠিক টাইম কোনটা সেটাও আমি বলবো। আর তোমার চ্যানেলের জন্য কোন সময়, মানে তোমার চ্যানেলে মিনিমাম এখন ধরো ভিউজ আসে 1000 ভিউজ, রিয়েল টাইম ভিউজ তো কিছু আসে 1000 ভিউজ, 500 ভিউজ বা 2000 ভিউজ, এরকম তো কিছু একটা ভিউজ আসে। তো সেই চ্যানেলের জন্য ভিডিও আপলোড করার রাইট টাইম কখন, যখন ভিডিওটা ভাইরাল হবে, সেটাও আমি তোমাদের বলবো। সো দেখো, একটাই কন্ডিশন আছে ভিডিও আপলোড করার, ভিডিও ভাইরাল করার জন্য একটাই কন্ডিশন আছে, যে তুমি কোন সময় ভিডিও আপলোড করবে সেটা জানার জন্য একটাই কন্ডিশন। সেটা কি, সেই দিন যেই দিন তুমি একটা শর্ট ভিডিও আপলোড করে মনে করলে যে এই শর্ট ভিডিওটা আমার ভাইরাল যেতে পারে বা এইটাকে আমি ভাইরাল করব, তো সেই দিন কিন্তু অন্য আর কোনো ভিডিও তোমার আপলোড করা যাবে না। সেই দিন শুধুমাত্র একটাই ভিডিও আপলোড করতে হবে, সেই শর্ট ভিডিও। সেই দিন কিন্তু 2-3টে বা অন্য কোনো ভিডিও তোমার আপলোড করলে কিন্তু ভিডিও ভাইরাল যাবে না। জাস্ট একটাই ভিডিও আপলোড করতে হবে তোমার, সেই শর্ট ভিডিওটাই। আর সেটা কোন টাইম হবে সেটা তোমাদের এখন বলবো। সো দেখো, এখানে আমি একটা নতুন শর্ট চ্যানেলের মধ্যে ঢুকে গেলাম, ঠিক আছে। এবার কি করবে, অ্যানালিটিকে আমি চলে আসছি। অ্যানালিটিকে এসে এখান থেকে ওভারভিউ তোমার চলে আসতে হবে। ওভারভিউ আসার পর দেখো এখানটা একদম নিচে আসছো, এখান থেকে রিয়েল টাইম ভিউজ দেখাচ্ছে, দেখতে পাচ্ছ 48 ঘন্টায় রিয়েল টাইম ভিউজ এখানে যত দেখাচ্ছে 1000-এর মতো। তোমার চ্যানেলে কিন্তু এর থেকে বেশিই হতে পারে, এর থেকে কম আশা করি হবে না, ঠিক আছে। যদি কমও হয় তাও এই পলিসিটাই তোমার কাজ করবে। এবার দেখো পাশে হচ্ছে 48 ঘন্টা, আর ডান দিকে দেখো 60 মিনিট, লাস্ট 60 মিনিট মানে লাস্ট 1 ঘন্টায় তোমার ভিডিও কতজন মানুষ দেখেছে সেটা হচ্ছে আসল। তো তুমি কি করবে, লাস্ট 60 মিনিটে প্রেস করে দাও, দেখো এখানে একটা নাম্বার চলে আসলো। এবার তুমি একটা পেন আর পেপার নিয়ে নাও, পেন আর পেপার নিয়ে প্রতি ঘন্টায় কতজন মানুষ করে দেখছে, দেখো এখানে সব দেখাবে, প্রতি ঘন্টায় কতজন মানুষ দেখছে সেটা তুমি নোট ডাউন করে নাও। তো দেখো এই চ্যানেলটায় সব থেকে একদম হাই জোন কখন, হাই টাইম হচ্ছে সকাল 8টা, তারপরে দেখো দুপুর 3টে, আর দেখো সন্ধ্যা 7টা। এই সময় সব থেকে বেশি ভিউ হয়। তো বুঝতে পারছি তুমি কিন্তু টাইম পেয়ে গেলে। এরকম করে মেজারমেন্ট করতে হবে তোমার চ্যানেলের, প্রত্যেকটা চ্যানেলের ভিউজ আসার টাইম কিন্তু আলাদা আলাদা আছে। তোমার চ্যানেলে যখন হয় সেই সময় কিন্তু আপলোড করতে হবে। তো বলে রাখছি, যেই টাইমটা দেখলে এই টাইমটাও কিন্তু আসল সময় না ভিডিও আপলোড করে। যেটা দেখালো হাই টাইম, হাই জোন, সেটাও কিন্তু আসল টাইম না ভিডিও আপলোড করে, যেটা শর্ট ভিডিও। তাহলে প্রশ্ন আসছে যে আসল টাইম কখন। এই চ্যানেলে কি দেখেছে, সকাল 8টা, তো ভিডিও আপলোড করতে হবে কখন, 8টার আগে, 8টা বাজতে 10 মিনিট আগে। দুপুরবেলা কখন দেখেছে, দুপুর 3টে, তো দুপুরে 3টে বাজতে 10 মিনিট আগে। আর যদি সন্ধ্যায় আপলোড করো তাহলে কখন আপলোড করো, সন্ধ্যা 6টা বাজার 10 মিনিট আগে। কারণ তুমি যদি 10 মিনিট আগে ভিডিও আপলোড করো তাহলে কি হবে, আগে ড্রপ করলে 10 মিনিটের মধ্যে ভিডিওটা সেট হয়ে যাবে। সেট হয়ে যাওয়ার পর যখন সেই টাইমটা আসবে, ঘাটাঘাট এরকম করে বেড়াতেই থাকবে, যারা যারা দেখে তাদের সবার সামনে চলে যাবে। তাহলে তুমি আজকে যেই পলিসিটা শিখলে, সারা ইউটিউবে কিন্তু তোমার এটা কেউ বলবে না যে কোন টাইমটা তোমার চ্যানেলের জন্য, এক্স্যাক্টলি তোমার চ্যানেলের জন্য, পার্টিকুলার তোমার চ্যানেলের জন্য কোনটা রাইট টাইম ভিডিও আপলোড করে ভাইরাল করার। তো তোমার জন্য হচ্ছে এইটাই রাইট টাইম। তুমি আলাদা করে বের করে নেবে 60 মিনিট ধরে, একদম অ্যানালিটিকে গিয়ে 60 মিনিট ধরে বের করে নেবে। এবার বলে রাখছি, যাদের একদম নতুন চ্যানেল, যাদের কোনো অ্যানালিটিকে নেই, একদম যাদের নতুন চ্যানেল, কোনো ধরো অ্যানালিটিক নেই, কোনো কিচ্ছু নেই, কোনো ওভারভিউ নেই, মানে কোনো রিয়েল টাইম ভিউ নেই, তারা জানবে কেমন করে। তো আমি সেটা জেনেছি, আমার অনেক এরকম ক্রিয়েটার বন্ধু আছে যাদের যে শর্ট চ্যানেল, তাদের শর্টের উপরই কাজ। তো তাদের কাছ থেকে আমি জেনেছি যে তাদের আপলোড টাইম কখন, কোন টাইমটা আপলোড করলে বেস্ট
বেস্ট একদম কাজ করে নতুন চ্যানেলের উপর। তো সেখান থেকেই আমার জানা, তো সেই নাম্বারটা আমি এবার তোমায় বলে দিচ্ছি যে কোন টাইমে তোমার যদি শর্ট চ্যানেল হয় সেই সময় তোমার আপলোড করতে হবে, একদম যদি নতুন হয়। কারণ তো নতুন চ্যানেলে কি বললাম আবার, কোনো সেখানে গ্রাফ থাকে না, কোনো রিয়েল টাইম ভিউজ থাকে না। তো দেখো নতুন চ্যানেল তুমি সকাল 8টা থেকে 12টার মধ্যে কিন্তু তোমার একটা টাইম আছে, ঠিক আছে, 8টা থেকে 12টার মধ্যে। কারণ তুমি যদি সকাল 8টা ধরতে পারো তাহলে কি হবে, যারা স্কুলে যায় যেই সব বাচ্চারা তাদের তুমি টার্গেট করে নিতে পারো। তারা স্কুলে যায় মিনিমাম ধরো 10টা বা 10:30, তাহলে 8টা 9টা 10টা 2.5 ঘন্টায় কিন্তু তোমার ভিডিও বিশাল পরিমাণে মিনিমাম ভাইরালও হয়ে যেতে পারে, এরকম একটা ভিউজ হবে। আর মনে করো তুমি 10টাটা মিস করে গেলে, তাহলে 11টায় আপলোড করলে, তাহলে কি হবে, এবার যারা কলেজে যায় তারা কিন্তু সব দেখে নেবে। 11টার সময় কিন্তু তাদের হাতে ফোনই থাকে, কোনো প্রবলেম নেই। কিন্তু স্কুলের বাচ্চাদের তুমি ধরতে পারবে না, তারা 10টার সময় চলে যায়। কিন্তু কি হবে, এইখানে গল্প চেঞ্জ, তারা যখন বাড়ি আসবে স্কুলের বাচ্চারা দুপুরবেলা, তখন কিন্তু তারা তোমার ভিডিওটা দেখে নেবে। এবার দেখো 11টার মধ্যে এইসব গল্প তোমার শেষ হয়ে গেল, দুপুর টাইমটায় তুমি অতটা আপলোড করো না, ঠিক আছে, দুপুর টাইমটা আপলোড করো না। তারপরে তুমি কি করবে, একদম তুমি সন্ধ্যাবেলা চলে যাও, সন্ধ্যা 6টার সময়। মনে রাখবে এই 6টা বা 7টা, তুমি 6টা থেকে তোমার 10টা, একদম 10টা অবধি তুমি যে কোনো টাইম আপলোড করতে পারো। সব থেকে বেস্ট আমার মতো হবে 7টার পর থেকে 7:30, 7টা, এইটা হচ্ছে বেস্ট টাইম হবে। এবার এই সময় হচ্ছে হাই ডিমান্ড জোন, মানে বুঝতে পারছো, এই সময় এন্টারটেনমেন্ট ক্যাটাগরি দাপিয়ে বেড়ায়, রোস্টিং ভিডিও দাপায়, তার মানে বুঝতে পারো ব্লগ কিন্তু এই সময় অতটা থাকে না, ব্লগ সকালে আপলোড হয়ে যায়, মানে ব্লগের চাপটা তখন কমে যায়। কিন্তু এন্টারটেনমেন্ট ভিডিও এই সময় বিশাল ছড়ায়। আর কি ছড়ায়, আর হচ্ছে তোমার ইনফরমেটিভ ভিডিও কিন্তু এই সময় ছড়ায়। তো সেই সময় কিন্তু তোমার ভিডিও যদি ড্রপ করো, তাহলে যেই ছেলেটা এরকম শর্ট ভিডিও দেখছে অন্য কোনো ক্রিয়েটারে, সেই ছেলেটা কিন্তু তোমার ভিডিও দেখে নেবে, তোমার ভিডিও যখন তার সামনে আসবে সে কিন্তু সেটা দেখে নেবে। তো সন্ধ্যাবেলাটা কিন্তু সব থেকে মোস্ট হাই ডিমান্ড জোন। এবার আমি তার আগে বললাম কি দুপুরটা স্কিপ করতে। এর মনে করো তুমি সন্ধ্যায় ভিডিও ছাড়লে সেরকম একটা কাজ হচ্ছে না, তখন তুমি কি করবে, তুমি এক্সপেরিমেন্ট শুরু করে দাও। তুমি দুপুর 3টেতে একবার আপলোড করো, 2টোতে একবার আপলোড করো, কারণ তোমার কাছে তো কোনো গ্রাফ নেই, তোমার হচ্ছে ওভারভিউ নেই। তো তুমি এরকম করে এক্সপেরিমেন্ট করো, সন্ধ্যাটা টার্গেট করে নাও, তুমি সন্ধ্যাটা টার্গেট করে নাও। সন্ধ্যা যদি মিস হয়ে যায়, মানে কাজ না হয়, তাহলে দুপুরে চলে আসো, দুপুর মিস হয়ে গেলে সকালে চলে আসো। এরকম করে নতুন চ্যানেলের ভাইরাল টাইম বের করতে হয়। আর তুমি যখনই তোমার 5-6টা ভিডিও ড্রপ করে দেবে তোমার চ্যানেলে, তখন কিন্তু ওভারভিউ তুমি পেয়ে যাবে যে কতজন মানুষ দেখছে। তো সেই ওভারভিউটা দেখে আবার সেটা বের করে নাও নোট পেপার নিয়ে, যে কোন সময়টা সব থেকে বেশি মানুষ দেখছে, কোন ঘন্টায়, সেই ঘন্টাটাই কিন্তু তোমার আসল টাইম, সেই ঘন্টা 10 মিনিট আগে। সো বুঝে গেলে তোমার চ্যানেলের জন্য একদম পারফেক্ট টাইম কখন। তোমার চ্যানেলে যদি মিনিমাম কিছু ভিউজ আসে, তাহলে কিন্তু তুমি অ্যানালিটিকে দেখতে পারবে যে রিয়েল টাইম ভিউ 60 মিনিট ভিউ কোন জায়গা থেকে সব থেকে বেশি আসে, কোন টাইমে। সেই টাইমে 10 মিনিট আগে তুমি ড্রপ করে দাও তোমার ভিডিও, ব্যাস দেখবে ভিডিও ব্যাক টু ব্যাক সব ভাইরাল হবেই হবে, বিশাল পরিমাণে ভিউজ হবে। আর যখন তোমার ভিডিও বিশাল ছড়াবে, 1 নম্বরে যখন তোমার ভিডিও র্যাঙ্ক করবে, মানে আগে যত ভিডিও ড্রপ করেছো তার মধ্যে 1 নম্বরে র্যাঙ্ক করবে। 1 নম্বরে র্যাঙ্ক করার মানেটা তোমরা এবার ভালো করে বোঝো। মনে করো তোমার 1000 জন সাবস্ক্রাইবার্স আছে, ঠিক আছে, এবার তুমি একটা ভিডিও ড্রপ করলে, তো দেখলে 1 ঘন্টার মধ্যে তোমার 500 জন মানুষ দেখছে। এই 500 জন কারা, এই 500 জন হচ্ছে তোমার অডিয়েন্স, তোমার যারা সাবস্ক্রাইব করেছে তারা। তোমার যেই অডিয়েন্সরা আছে, তোমার সাবস্ক্রাইবার্স যদি বেশি পরিমাণে দেখে, তখন কিন্তু সেটা 1-এ চলে আসবে। এবার তোমার সাবস্ক্রাইবার্স যখন বেশি পরিমাণে দেখবে, তখন ইউটিউব কি করবে, তখন তোমার সেই ভিডিওটা ইউটিউব নতুন মানুষের কাছে ছড়াবে। মানে 500 জন দেখলে ইউটিউব তার পরের ঘন্টা সেটা কিন্তু আরো 5000 মানুষের কাছে পাঠিয়ে দেবে। হ্যাঁ, ইমপ্রেশন পাঠানোর কথা বলছি। এবার 5000 মানুষ থেকে নতুন অডিয়েন্স দেখবে, নতুন অডিয়েন্স যখন দেখবে, তারপরে কি হবে, সেটা 5 লাখে পাঠিয়ে দেবে, 5 লাখের পরে 50 লাখ, তারপরে 5 কোটি, এরকম করে কিন্তু ভিডিও ভাইরাল হয়। মানে তোমার যে সাবস্ক্রাইবার্স আছে, সেই সাবস্ক্রাইবার্সরা যদি তোমার ভিডিও বেশি করে দেখে, তাহলেই কিন্তু নতুন অডিয়েন্সের কাছে পাঠাবে। আর তুমি যখন ভিডিও ড্রপ করবে, তোমার নিজের সাবস্ক্রাইবার্সরাই যদি না দেখে, তাহলে কিন্তু সেই ভিডিও ছড়াবে না, দেখবে একদম ভিডিও ডাউন খেয়ে যাবে। এই জন্যই কিন্তু আমাদের ভিডিও 1 নম্বর র্যাঙ্ক করে, 2 নম্বর, 3 নম্বর, 10 নম্বরেও র্যাঙ্ক করে। কেন? কারণ আমাদের সাবস্ক্রাইবার্সদের টেস্টের উপর কোনো একটা ভিডিও যদি সে পছন্দ করে নেয়, তাহলে দেখবে সবাই দেখে, তোমার বেশিরভাগ সাবস্ক্রাইবার থেকে ভিডিওটা 1-এ চলে আসে, আর সেই ভিডিওটা বিশাল ভিউজ নিয়ে আসে। আর কোনো একটা ভিডিও যদি আমাদের নিজেদের সাবস্ক্রাইবার্সরাই না দেখে, তাহলে সেই ভিডিওটা ডাউন খেয়ে যায়। তাহলে তোমার মাথায় কি রাখতে হবে, তোমার ভিডিও তোমার সাবস্ক্রাইবার্সদের জন্য এত সুন্দর করে বানাও যেন 1 নম্বরে র্যাঙ্ক করে, তারপর সঠিক টাইমে তুমি ড্রপ করে দেখো সেই ভিডিও ভাইরাল। অ্যান্ড এর সাথে নতুন চ্যানেল যাদের কোনো অ্যানালিটিক নেই, তাদের বলেই দিলাম কখন, সকাল 8টা থেকে তুমি 12টার মধ্যে একটা ট্রাই করো, দুপুরটা আপাতত মিস দাও, তারপরে কি সন্ধ্যায় টার্গেট করো। এবার সকাল আর সন্ধ্যায় দুটো যদি মিস হয়ে যায়, তাহলে কি করবে, তাহলে দুপুর 3টের দিকে তুমি ট্রাই করতে পারো। অ্যান্ড এইভাবে তুমি আপলোড করো, দেখো তোমার ভিডিও 100% ভাইরাল যাবেই যাবে। তোমার ভিডিও যদি ভালো হয়, ভালো করে ক্রিয়েট করো, তাহলে কিন্তু ভিডিও ভাইরাল যাবেই যাবে। আর সবশেষে একটাই কথা বলি, তোমার কন্টেন্ট যদি ভালো না হয়, তোমার যদি ভিডিওটাই ভালো না হয়, ভিডিওতেই দম না থাকে, তাহলে কিন্তু সেই ভিডিও ছড়াবে না। তুমি যেই হাই ডিমান্ডেই তুমি ভিডিওটা ছেড়ে থাকো, যেই হাই ডিমান্ড জোনেই তুমি ভিডিও ছাড়ো, ভিডিও চলবে না, কারণ তোমার ভিডিওটাই ভালো না। তো নাম্বার 1 পয়েন্ট হচ্ছে ভিডিওটা খুব ভালো করে বানাও, তারপর এই টাইমে তুমি ভিডিও ড্রপ করো, দেখো সেই ভিডিও দাবানলের মতো আগুনের মতো ছড়াবে। সো আজকের ভিডিওতে যে ইনফরমেশনটা দিলাম, এই ইনফরমেশনটা কিন্তু সারা ইউটিউবে তুমি কোথাও খুঁজে পাবে না। সেরকম একটা ধামাকাদার ইউনিক ভিডিওর জন্য কি করো, ভিডিওতে বিশাল বড় একটা লাইক করো, আর কমেন্ট করে জানাও তোমার এরকম একটা ইউনিক ভিডিও, এরকম একটা ইউনিক ইনফরমেশন কেমন লাগলো। সো দেখা হচ্ছে আর কোনো নিউ ধামাকাদার ইউনিক ভিডিও নিয়ে, তত সময়ের জন্য পিস আউট।